হ্যালো, আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, একটা মাশাআল্লাহ, নতুন বলেন। মসজিদ করার চেষ্টা করতেছি। একটা কি জায়গাও জিনিস? পাই। এই জায়গাটা হলো মসজিদ? তার সামনে মসজিদ? একটা গ্র্যাভিয়েট আছে। এখন গ্র্যাভিয়েটের সামনে এই পাশে কি মসজিদ করা যাবে কিনা? কি আছে বললেন, বুঝলাম না। গ্র্যাভিয়েট মিন এটা হলো ওই খ্রিস্টানদের কবরস্থান। আচ্ছা আচ্ছা, না বুঝছি বুঝছি বুঝলাম। খ্রিস্টানদের কবরস্থান আছে, সেটা কি আপনার কিবলার দিকে, আপনার না, মসজিদের? এটা পিছনের সাইডে পড়বে, কেবলার অপোজিটে। রাস্তার একপারে হল কেবলার অপোজিটে মসজিদ। কোনো সমস্যা, কোনো সমস্যা কেবলার অপোজিটে কোনো সমস্যা নেই। কেবলার দিকে যথাসাধ্য বেচার কেবলার দিয়ে করবেন না, কেবলার দিকে করবেন না, মুসলিম কবরস্থান হোক আর নন মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশ ওয়ালাইকুম থেকে বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোত্থেকে? বাংলাদেশ থেকে, বাংলাদেশ বাংলাদেশ খুলনা। থেকে, জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার আব্বু আগে হানাফি ছিল এবং হানাফি হুম, হুম, মাযহাবে আছে যে ঈদের কুরবানির সাথে ওই গরু ভাগে আকিকা করলে আকিকা আদায় হুম, হয়ে যাবে। এখন জি তিনি জানতে পেরেছেন যে আকিকা করতে হবে ছাগল দিয়ে। জি। এখন এখন এই বর্তমানে তার ওই আগের আকিকা আদায় হয়েছে কিনা, এবং বর্তমানে তিনি হলো লক্ষ লক্ষ টাকা হলো ঋণগ্রস্ত আছেন, তাহলে বর্তমানে তাকে হলো ছাগল দিয়ে আবার আকিকা করতে কি হবে? হুম, হুম, জি। প্রশ্ন করেছেন যে আপনার আব্বা আগে হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, আর হানাফি মাযহাবে যেহেতু ফতোয়া আছে যে ভাগে আকিকা চলবে, গরুর ভাগে, তো ভাগে আকিকা দিয়েছিলেন। পরে জানতে পেরেছেন, সংশোধন করেছেন, সহি আকিকা এসছেন, সহি আমলে এসছেন, আর জানতে পেরেছেন যে আকিকা দিতে হবে ছাগল, দুম্বা, দুম্বি, মেষ, ভেড়া, ভেড়ি, এগুলোতে। আর আকিকা ছেলের ক্ষেত্রে দুটো দেওয়া সুন্নত, মেয়ের ক্ষেত্রে একটি দেওয়া সুন্নত। যদি অপারগ হয় তো ছেলের জন্য একটি যথেষ্ট। কিন্তু ভাগে আকিকা দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কোন সাহাবী থেকে প্রমাণিত নয়। সুতরাং ভাগ শুধু কিয়াস করে যুক্তিভিত্তিক ভাগের আকিকার বিধান ঠিক নয় হানাফি মাযহাবের। এটা মাসলা জেনে নিলেন। এখন উনি ঋণগ্রস্ত আছেন, এখন কি তাকে আকিকা দিতে হবে? এই ক্ষেত্রে বলবো যে আকিকার বিধান জানতে হবে। আকিকা ফরজ ওয়াজিব নয়, আকিকা ফরজ ওয়াজিব নয়, বরং আকিকা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, সামর্থ্যবানের জন্য, যে পারবে, অভাবী ঋণীর জন্য নয়। ঋণগ্রস্ত যখন, তখন আকিকা দেবে না, বরং ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ। তাড়াতাড়ি করে ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, আল্লাহ যেন তার তৌফিক দান করেন, আল্লাহ যেন বিশেষ সাহায্য করেন। প্রত্যেক ভালো মানুষ, নেক মুমিন মুমিনাতকে আল্লাহ যেন ঋণ মুক্ত হওয়ার এবং ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন। কারণ ঋণ অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না, শহীদকেও মাফ করবেন না, কঠোর বাণী উচ্চারণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কথা হলো যে আকিকা যদি আগেরটা নাও হয়ে থাকে, সুন্নতের খেলাফ এইভাবে আকিকা হয়েছে ভিত্তিহীন, সুতরাং আকিকা না হইলেও কোনো অসুবিধা নেই। কেউ যদি টোটালে আকিকা না দিতে পারে তাও কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যদি সামর্থ্যবান হয় তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এই সুন্নত আদায় করার চেষ্টা করবে। আর যদি সামর্থ্যবান না হয় তো কোনো কিছুই নয়, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুন এবং বরকত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।